নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনোই ছাড়তেন না। এর মধ্যে একটা হলো আশুরা রোজা, মুহররম মাসে যেটা আমরা রাখি। এরপরে জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাস আজকে 27, জিলহজ মাসের 27 তারিখ বা 26, তার মানে আর 2 দিন পরেই জিলহজ চাঁদের উপরে নির্ভর হবে। চাঁদ ওঠা থেকে ঈদের দিন আগ পর্যন্ত 9 দিন আমরা যদি পারি, তাদের সুযোগ আছে, আমরা এই 9 দিনই রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে যেই বান্দা দিনে রোজা রাখবে, রাতে নফল ইবাদত করবে, আল্লাহ পাক একটা রোজার বিনিময়ে বলে শবে কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবের সওয়াব আল্লাহ মাওলানা দিবেন। কেউ বলেন 1 বছর ইবাদত করলে, রোজা রাখলে যে সওয়াব আল্লাহ আমলনামায়, সেই সওয়াবের সওয়াব দান করবেন। এই জিলহজ মাসের প্রথম 9 দিন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরেকটা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নষ্ট করতেন না, ছাড়তেন না। আইয়ামে বীজ রোজা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ, এই সুন্নাত নামাজ নবীজি কখনোই ছাড়েন না। সুবহানাল্লাহ। এজন্য দেখেন যে অন্যান্য নামাজের সুন্নতগুলোর গুরুত্ব আর ফজরের আগের যে 2 রাকাত সুন্নত, এটার গুরুত্ব অনেক বেশি। ঠিক না বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা আমল কখনোই ছাড়েন নাই। এর মধ্যে আমাদের যেটা এখন যেটা পালনীয়, সেটা হলো জিলহজ মাসের কম পক্ষে যদি 9টা রাখতে নাও পারি, আরাফার দিন 8 তারিখ 9 তারিখ দুটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। যেটা আমাদের সমাজে পেঁচ আছে 8 তারিখ না 9 তারিখ, এটা নিয়েও যুদ্ধ হয়। যুদ্ধ করার দরকার কি? দুটা রাখো, 8 তারিখও রাখো, 9 তারিখও রাখো, যুদ্ধ করার তো দরকার নেই। দুটা রাখলে সব বেশি হইবা। কিন্তু আসলেই যারা দ্বন্দ্ব লাগায়, এদের রোজা রাখা উদ্দেশ্য নয়, উম্মতের মধ্যে পেঁচ লাগানো উদ্দেশ্য। যেটা পেঁচ লাগানোর দরকার যে আসতেছে তোমার কাছে, এটা গুণ আসে নেওয়ার জন্য, 8 তারিখ না 9 তারিখ, তুই বলো মিয়া রোজাই যখন রাখবো আল্লাহর জন্য, পেঁচ লাগাও কেন? একটা দুটা নিয়ে দ্বন্দ্ব লাগানোর দরকার কি? 8 তারিখে একটা রাখো, 9 তারিখে একটা রাখো, দুইটা রাখো,